সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি আজকে অনেক ভোরবেলাতে। কালকে রাতের বেলাতে বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে বাড়ির চারপাশটা এলোমেলো অগোছালো হয়েছিল, প্রচন্ড পরিমাণে ধুলোবালি হয়েছিল। তাই কি করেছি, সকালবেলাতে ঘুম থেকে উঠেই চারিদিকটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি। কোনো কাজ যদি অগোছালো থাকে না, যতক্ষণ না কাজটাকে আমি সুন্দর করে কমপ্লিট করব ততক্ষণ আমার শান্তি হয়ই না। তো কাজকর্মগুলো সেরে ফ্রেশ হয়ে চুলগুলো আঁচড়ে নিলাম। ভীষণ এলোমেলো হয়েছিল, একদম ভূতের মতো। আর এই ভূতের মতো চুল নিয়ে যদি তোমাদের সামনেতে আসতাম, নিশ্চয়ই তোমাদেরকে ভালো লাগতো না, তাই না বলো বন্ধুরা? কাল রাতে বৃষ্টি হয়েছে বোঝাই যাচ্ছে না, সকাল সকাল দেখো কি দারুণ রোদ বেরিয়েছে, মেঘলা মেঘলা ভাবটাও কেটে গেছে। দুদিন আগে বন্যা এসেছিল কুল, তোমরা তো সবাই দেখেছো। তো বাড়ির ছেলে মেয়ে বর কেউ খায়নি। আমি ফল ফ্রুট খেতে তো একদমই পছন্দ করি না, থেকে থেকে লাল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, তাই সেগুলোকে ফেলে দিচ্ছি। আমাদের নগরপালিকার ডাস্টবিনওয়ালার গাড়িটা এসেছে, ওই দেখো পুরো গাড়িতে ভর্তি হয়ে গেছে। কিছুক্ষণ ওয়েট করেছিলাম, কারণ নিচের ওই বউটা ফেলছিল, যদি ওপর থেকে ঢপাস করে ফেলি ওনার গায়ে আবার ছিটকে লাগতে পারে, ওই জন্য। এসেই দেখি বর রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। তো বন্ধুরা, বাড়ির কাজকর্ম তো কিছুটা এখনো বাকি আছে, এখন সেই সবগুলো ধীরে সুস্থে করে নেব। ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা, গরম গরম অতটা নেই, হালকা ফালকা বৃষ্টি হয়েছে, তো ওই কারণে ওয়েদার একেবারে ঠান্ডা হয়ে গেছে। প্রিন্সের অবস্থা দেখেছো, এক কোণেতে গিয়ে শুয়ে রয়েছে। তো বন্ধুরা, আমাদের রান্নাঘরের এক পাশটা না খোলা, সেখানে পর্দা লাগানো হয়নি। যদি পর্দা লাগিয়ে দিই না, তাহলে আলো বাতাস কোনো কিছুই ঢুকবে না, ওই কারণে লাগানো হয়নি। পর্দা না থাকার কারণে রান্নাঘরে প্রচুর পরিমাণে ধুলোবালি এসে ঢুকে, জানো। আর ফ্রিজটাকে মুছে রাখতেই পারি না, এখন মুছে রাখবো, দেখা গেল কিছুক্ষণ পরে আবার সাদা সাদা হয়ে গেছে। ভাগ্যিস আমি পর্দা লাগিয়েছি, যেখানে আমি থালা বাসনগুলো রাখি, না হলে পুরো দিন ভরে তো আমাকে বাসন ধুতে হতো। তো আমি এখন কি করেছি, হালকা উষ্ণ গরম জলে একটুখানি বেকিং পাউডার আর সার্ফ একসঙ্গে মিক্স করে ফ্রিজটাকে মুছে নিচ্ছি। আমি যখন ফ্রিজ মুছি, ফ্রিজের ভেতরে বা বাইরে, তখন এরকম বেকিং পাউডার তার মধ্যে সার্ফ গুলিয়ে আমি সুন্দর করে মুছে নিই, তাতে খুব সুন্দর পরিষ্কার হয়, জানো তো, চকচক করে। আর এর মধ্যে যদি একটু পাতিলেবুর রস দিয়ে মোছা হয়, তাহলে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। সত্যি আলাদা রকমের একটা, জানো তো। আমি বেশিরভাগই এরকম করে করি, কিন্তু আজকে বাড়িতে লেবু নেই, ওই কারণে শুধু বেকিং পাউডার আর সার্ফ দিয়ে মুছে নিলাম। এখনকার মতে আমি সব কাজ থেকে রক্ষা পেয়ে গেলাম, মানে সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে অনেক, জানো তো বন্ধুরা। তাছাড়া কি বলতো, খেতে ইচ্ছা করে না সকালবেলার দিকে, খিদে পেয়ে গেল। আজকে একটা নতুন খাবার নিয়ে বসেছি, রুটি, খেজুরের গুড়, তার সঙ্গে কলা। খেজুরের গুড় দিয়ে ছোটবেলাতে অনেক রুটি খেয়েছি, বেশ ভালো লাগতো। তো অনেকদিন বাদে বাড়িতে ভাবলাম খেজুরের গুড় আছে, রুটি দিয়ে খেয়ে দেখি কিরকম লাগে। তোমাদেরকে ওটাই বলছিলাম, খিদে আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না। তো বন্ধুরা, বাড়ি থেকে গুড় নিয়ে এসে হালকা একটুখানি রোদে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কিন্তু সেন্ট যেরকম ছিল এখনো পর্যন্ত সেরকমই আছে, আর স্বাদটা তো দারুণ। তার কারণ আমি এখান থেকে মাকে ফোন করে বলেছিলাম খেজুরের গুড় কিনে রাখবে, তাই আমার মা অর্ডার দিয়ে স্পেশালি গুড় কিনে রেখেছে। একদম যারা পিওর গুড় বানায় না, সেখানে দাঁড়িয়ে থেকে নিয়ে এসেছিল। তো বন্ধুরা, সকালবেলা খাওয়া দাওয়া করে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এত ঘুম পাচ্ছিল, তাই ভাবলাম একটুখানি ঘুমিয়ে নেই। মোটামুটি 3-4 ঘন্টা তো ঘুমিয়েছি। তো ঘুমটা ভাঙার পর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 3:30 বাজে। বোঝো তাহলে, এমন ঘুম ঘুমিয়েছি, দুপুরবেলাতে যে রান্না বান্না করতে হবে সেটাও আমার মাথাতে নেই। আর আমার ছেলে মেয়ে দুটো এত লক্ষ্মী, আমাকে ডাকেও নি, দেখেছে মাম্মি ঘুমোচ্ছে, না ডেকে একটুখানি রান্না বান্না যা কিছু ছিল সকালে দুজনে ওটাই খেয়ে নিয়েছে। কত বড় ভুল হয়ে গেছে আজকে আমার, বলো তো বন্ধুরা। তো বন্ধুরা, বর সবেমাত্র অফিস থেকে এলো, ছেলে গেছিল পাপাকে নিচে থেকে আনতে, কারণ উনি ফোন করেছিল যে আজকে অনেক জিনিসপত্র আছে, একা একা আনতে পারবো না, ছেলেকে পাঠিয়ে দাও। তো অনেক জিনিস বলতে বাজার করে নিয়ে এসেছে, আর তার সঙ্গে ওনার টিফিন বক্সটা তো আছেই। অনেক বন্ধুরা আমাকে বলেছো, দিদি তোমার বর কি করে, সার্ভিস করে না কোনো ব্যবসা বাণিজ্য করে? তো বন্ধুরা, তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো একদিন স্পেশালি আমি আর আমার বর দুজন বসে সব কমেন্টের রিপ্লাই তোমাদের দেবো, ঠিক আছে?
তোমাদের সকলের কমেন্টই আমি দেখি, তবে কি বলতো, এক একজনের কমেন্টের রিপ্লাই দেওয়া তো সম্ভব নয়। তাই আমি ভেবেছি একটা ডায়েরিতে লিখে রেখে দেবো কে কি কমেন্ট করলো, সেই ডায়েরি পড়ে পড়ে সবার প্রশ্নের উত্তর দিয়ে দেবো, তাতেই সুবিধা হবে, তাই না বলো বন্ধুরা? কিছুদিনের জন্য একটুখানি ওয়েট করো। তো বন্ধুরা, রান্নাবান্না তো এখনো হয়নি, আমি রান্না চাপিয়ে দিয়েছি কিছুক্ষণ হলো, এই তো সবে মাত্র। তো বর এসে বলছে কি রান্না করবে, আমি বলছি মাছের ঝোল রান্না হবে। তো উনি বলছে শুধু মাছের ঝোল কেন রান্না করবে, আমি করলা আলু কেটে দিচ্ছি তাই দিয়ে ঝোল করো। উনি যখন বলেছে করতে তো হবেই, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কেটে দাও। একটা করলা কেটে দিল, আর ছোট ছোট সাইজের দুটো আলু। আমার বর কিন্তু সব কাজেই পারদর্শী, এমন কোনো কাজ নেই যে উনি পারে না। শুধু তরকারি কেটে যে খোসা ওখানে ফেলে রাখবে সেটাও নয়, দেখেছো কত ভালো, খোসাও ফেলে দিল। তো বন্ধুরা, আমি এখন যে তরমুজটা কাটছি, এই তরমুজটা নাকি স্পেশাল তরমুজ। বর এনে বলছে আজকে তোমার জন্য একটা স্পেশাল তরমুজ এনেছি। তো আমি বললাম কিরকম, বলছে এই তরমুজটার ভেতরে একদমই অন্যরকম। তো তরমুজটা কেটে আমি বললাম এর মধ্যে ডিফারেন্স কি আছে বলো তো, তরমুজের ভেতরে লাল থাকে, এর ভেতরেও লাল আছে। তো বলছে খেয়ে দেখো তখনই বুঝতে পারবে। যার কাছ থেকে কিনে নিয়ে এসেছে সে নাকি বলেছে যে তরমুজ না খায় সেও খাবে এরকম তরমুজ। তো এদিকে আমি রান্না বান্না তো বাকি আছে এখনো, রান্না চাপিয়ে দিচ্ছি, আর আমার পাশে দাঁড়িয়ে আমার বাবা তরমুজ খাচ্ছে। আমার ছেলেটা কিরকম জানো তো বন্ধুরা, আমি যেরকম কোনো ফল ফ্রুট খেতে পছন্দ করি না, ও সেরকম ফ্রুট খেতে পছন্দ করে না, কিন্তু এই যে গরমের সময় তরমুজটা এটা আবার ভালো খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমি ভাবছি এখানে একটুখানি খেয়ে দেখবো, বর এত করে বলছে যে এটা স্পেশাল তরমুজ, তুমি খাবেই খাবে, তাই আমি ভাবলাম খেয়েই দেখি কিরকম। এখানে দেখো আমার বর আর মেয়ে রেডি, মেয়ে পড়ছিল এতক্ষণ ধরে, আমি ডেকেছি যাই খেয়ে যা, দৌড়ে চলে এসেছে। মেয়ে ফল বলতে পাগল জানো তো, সে যেই ফল হোক না কেন ভীষণ ভালোবেসে খায়। তো আমি খেয়ে দেখলাম বেশ ভালোই আছে, তার কারণ এতে না দানা দানা টাইপের আর প্রচন্ড পরিমাণে মিষ্টি। বর আমাকে তরমুজ খাওয়াতে গিয়ে মজা করছিল, আমিও সে মজার প্রতিশোধ নিয়েছি, মুখে ঠেসে ধরেছি। তো বন্ধুরা, আমাদের প্রিন্স দেখছিল খাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও ফল খেতে ভালোবাসে না, তোর পাপা বলছে একটুখানি দিয়ে দেখি খায় কিনা, দিল তা খেলো না। আর আজকে রাতটা দেখো বন্ধুরা, চাঁদ উঠেছে, কি দারুণ লাগছে, তাই তোমাদেরকে আমি একটুখানি শুট করে দেখিয়ে দিলাম। এখন মোটামুটি 10:30 মতন বাজে, সবাই মিলে বসে গেছি খেতে। আজকে আমাদের রান্না হয়েছে সিম সিদ্ধ, আলু ভাজা, করলা আর আলু দিয়ে রুই মাছের ঝোল। তো বন্ধুরা, করলা দিয়ে আমার ছেলে খেতে চাইছে না, বলছে মাম্মি আমাকে যেন একটাও করলা দেবে না, তাই আলু কুটে কুটে দিচ্ছি। আমার ছেলেটা সবজি খেতে একদমই পছন্দ করে না, যদি কোনো সবজি ওর পছন্দ হয় তাহলে খায়, না হলে কিন্তু খায় না। মাছ দিয়ে বা মাছের ঝোল দিয়ে ওই দিয়ে খেয়ে উঠে যায়। তো করলা খেলো না, ওর পাপা বলছে বাবা একটুখানি খেয়ে দেখ, অতটা তেতো নয়। বলছে না পাপা আমি একদমই খাবো না। তো চলো বন্ধুরা আমরা খেতে থাকি। তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে সাপোর্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটির কোথাও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছো কমেন্টে জানাতে ভুলো না কিন্তু, তাহলে আমার খুব খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।